নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা সবার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড। আমার কাছে কিন্তু একাধিক কমেন্টস আসছে, যেখানে কিন্তু একাধিক ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করে এটাই জানাচ্ছে যে দাদা, আমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বাড়ি থেকে আবেদন করি, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করার যে স্ক্যান কপি আপলোড করার যে ব্যাপারটা রয়েছে, সেখানে সবাই একটু ঘাবড়ে যাচ্ছে, অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে তারা একটু ভয় পাচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, সবাই কিন্তু স্পেশালি কিন্তু যারা আগেকার সময় সবাই কিন্তু ক্যাফে গিয়ে স্পেশালি আবেদনটা করতো না, কিন্তু এখন কিন্তু বাড়িতে বসে কিন্তু আবেদন প্রক্রিয়াটা বেড়ে গেছে। ইভেন আমিও কিন্তু বাড়িতে বসেই আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে থাকি। সেক্ষেত্রে তোমাদের স্ক্যান কপি আপলোড করার বিষয়টা নিয়ে তোমাদের একটু ভয় থাকে। একদম ডাইরেক্ট কিন্তু তোমরা ফোন থেকে ফটো তুলে পিডিএফ করে তোমরা যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট। তো তোমাদের সামনে আমি কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে তোমাদের কি করে একদম বাইরে তোমরা ফোনে বসে একটা অ্যাপের মাধ্যম দিয়ে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টগুলোকে স্ক্যান করে একদম পিডিএফ ফরম্যাটে তোমরা একদম আপলোড করে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পারবে, তারই কিন্তু আজকে ইনফরমেশন আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে দেবো। তাই সবাই কিন্তু মোটামুটি তোমাদের সামনে ডকুমেন্টসগুলোকে নিয়ে রেডি রাখো, আর ভালো করে ভিডিওটি শোনো। যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সামনে কিন্তু একদম ফুল এক্সাম্পল দিয়ে দেখাবো যে কী করে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করবে, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, দেন তোমাদের কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে দেবো। তাই এটা কিন্তু আমার মোটামুটি দেখতে পাচ্ছ, আমার শুধুমাত্র কিন্তু আমার ডকুমেন্টসে আপলোড স্ক্যান কপিগুলো আপলোড করা বাকি রয়েছে। দেন তারপরে কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনটাকে খুব সহজে কিন্তু সাবমিট করে দিতে পারবো। তো চলো তোমাদের সামনে সম্পূর্ণ তথ্য রাখি। তো আজকের জন্য এইটুকু তোমাদের নয়, আরও কিন্তু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো। তো প্রথমত তো আমি একদম আমার অন স্ক্রিনে চলে আসি এবং তোমাদের সামনে সম্পূর্ণ প্রসেসটা একবার রাখি। তো দেখো, আমার সামনে কিন্তু আমি একটা ফোন রেখেছি, আমার সাথে পাশে দেখো আমি একটা র্যান্ডাম ডকুমেন্টস রেখেছি। এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের আধার কার্ড, অন্যান্য যা যা যাবতীয় ডকুমেন্টস রয়েছে তোমরা কিন্তু সেটাকে রাখতে পারো। তো প্রথমত তোমাদের কি করতে হবে, হাতে ফোনটা নিতে হবে। ফোনটা নিয়ে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাপ বলবো, সেই অ্যাপটা তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে। দেখো, এখানে তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডক স্ক্যানার। কি সার্চ করবে? ডক স্ক্যানার। দেখো, একদম প্রথমে কিন্তু একটা তোমাদের সামনে অ্যাপ চলে আসবে, এই অপশানটা ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করার পর দেখবে নিচে একটা কিন্তু তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন খুলে যাবে, দেখতে পাবে ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটার। অর্থাৎ এখান থেকে তোমাদের যা যা তোমার ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টসগুলোকে তোমরা কিন্তু স্ক্যান করে সেটাকে সহজে কিন্তু এই অ্যাপের মধ্যে পিডিএফে কনভার্ট করে নিতে পারবে। তো দেখো, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনের উপর ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এখানে অনেকগুলো কিন্তু অপশান খুলে যাবে। তো এখানে পিডিএফ এডিটার, পিডিএফ টুলস দেখতে পাচ্ছ, অনেকগুলো কিন্তু অপশান তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের সব ক্ষেত্রে যেতে হবে না, শুধু তোমরা কি করবে, একদম এখানে নিচের দিকে দেখো একটা ক্যামেরার ফটো রয়েছে। দেখো ভালো করে, দেখো এখানে একটা ক্যামেরার ফটো রয়েছে, ক্যামেরাটার উপর ক্লিক করবে। ক্যামেরাটার উপর যে আমি ক্লিক করলাম, দেখবে আমার সামনে কিন্তু ক্যামেরাটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা নীল মতো দেখো একটা অপশান চলে আসছে। দেখো এখানটা করে, দেখো যেখানে আমি টিপবো, দেখো এখানে একটা আওয়াজ পাচ্ছ। তো এইটা হচ্ছে তোমার স্ক্যান কপি হবে। তো আমি দেখো নর্মালি ক্লিয়ারলি রেখে আমি জাস্ট র্যান্ডামলি তোমাদের সামনে একটা ডকুমেন্টসটাকে এরকম করে ক্রিয়েট করলাম। দেখো আমি সবুজ মতো স্ক্যানারটা হয়ে গেল। এবার আমি কি করব, নিচে এখানে যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো। তো চলো আমি ক্লিক করি, আমি একবার নর্মাল টিপে দিলাম এবং দেখো আমি নিয়ে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তুমি জিনিসটাকে দেখতে পাচ্ছ, অলরেডি তোমাদের সামনে কিন্তু ক্রপ বডি মানে কেটে গেছে, অর্থাৎ একদম অ্যাডজাস্ট অলরেডি অ্যাপ থেকে করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কি করতে হবে, এখানে কিছু ক্রপ ফ্রি, তোমরা এখান থেকে ক্রপ ফ্রি নিজের মতো করে করতে পারো, না চাইলে নাও করতে পারো, রোটেট করতে পারো। ডকুমেন্টে এখান থেকে নামও দিয়ে দিতে পারো, যেমন আমি ডকুমেন্টের নাম দিয়ে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছ আমি এটা আমার মার্কশিট করলাম, তো আমি এখানে দিয়ে দিতে পারি SBMCM। দেখতে পাচ্ছ SBMCM মার্কশিট, এরকম করে একটা অপশান দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি। তোমরা এরকম করে ডকুমেন্টগুলোকে সেভ করে রাখবে, যাতে পরবর্তীতে পিডিএফে পেতে পারো। দিয়ে ওকে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানে দেখো কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করো। কন্টিনিউ অপশানটার উপর যে ক্লিক করবে, তোমাদের সামনে দেখো এখানে চলে এলো। এবার এখান থেকে তোমাদের কিন্তু কি করতে হবে, তোমাদের অপশানগুলো চলে এলো। এবার ব্যাক কপিতে যাও, ব্যাকে যাও, ব্যাকে গিয়ে তোমাদের কি করতে হবে, এই প্রিভিউটাকে তোমরা দেখে নিতে পারবে। এরপর তোমাদের কি করতে হবে, এটাকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য কি করবে, নর্মাল যাবে, শেয়ার করার পর অলরেডি দেখতে পাবে তোমার কিন্তু এখানে একদম তোমাদের কিন্তু ডকুমেন্টসটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে কিন্তু অলরেডি ডকুমেন্টসটা দেখো রেডি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। আমি একবার তোমাদের সামনে নিয়ে গেলাম, তো দেখতে পাচ্ছ ডকুমেন্টসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, স্ক্যান হয়ে গেছে A4 পেপারের মধ্যে। তো এবার তোমরা এখানে কি করতে পারবে, তোমরা সেভ করে দিতে পারবে। যেই তোমরা সেভ করবে, সেভ টু মাই ডকুমেন্টস, সেভ গুগল ড্রাইভে করতে পারবে বা সেভ টু ফোন স্টোরেজ, যেখানে পারবে করতে পারবে। আর এখানে তোমাদের একটা অপশন আসবে সেভ অ্যাজ পিডিএফ। তো পিডিএফ অপশনে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে, ইমেজে নয়, ইমেজ হলে সেটা ইমেজ হয়ে যাবে, পিডিএফে ক্লিক করবে। পিডিএফে ক্লিক করার পর সেভ মাই ডকুমেন্টসের উপর ক্লিক করবে। সেভ মাই ডকুমেন্টসের উপর ক্লিক করলে পায় তোমার সামনে একটা নতুন ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারে তোমরা নাম দেবে SBMCM ডকুমেন্টস। এই ফোল্ডারটা তোমরা ওপেন করে নেবে।
এই ফোল্ডারটা একটা তোমরা ক্রিয়েট করে নেবে, দিয়ে তোমরা কিন্তু এই অপশানের উপর ইউজ দিস ফোল্ডার করে তোমরা কিন্তু সেভ করে দেবে। এরপর তোমরা যত ডকুমেন্টস পাবে, যত ডকুমেন্ট দেখতে পাবে সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, এরপর তোমরা অন্যান্য যা যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে তোমরা সেভ অ্যাজ ডকুমেন্টের উপর ক্লিক করে সেই ফোল্ডারে তোমরা কিন্তু আপলোড করে দেবে। দেন তোমরা যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে যাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই ফোল্ডারটাকে ওপেন করবে, দিয়ে তোমরা কিন্তু তোমাদের স্কলারশিপগুলোর যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সাবমিট করে দিতে পারবে। তো তোমাদের সামনে আমি একদম র্যান্ডামলি দেখাচ্ছিলাম যে কোন তোমরা একটা ডকুমেন্ট তোমাদের সামনে র্যান্ডামলি রাখলাম, তোমরা তোমাদের ক্ষেত্রে যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এইভাবে বাড়িতে একদম ফোনে বসে খুব সহজেই কিন্তু তোমরা স্ক্যান করে নিতে পারবে। স্ক্যান করে তোমরা কিন্তু খুব সহজে ডকুমেন্টসগুলোকে কিন্তু আপলোড করে দিতে পারবে। এরপর তোমাদের সামনে দেখো এখান থেকে তোমাদের একটা অপশান দেখাচ্ছে কম্প্রেস, তোমার ফাইলটার সাইজটা দেখো 1.95 MB রয়েছে, তো তোমরা কিন্তু এটাকে কম্প্রেসও করে দিতে পারবে। এখান থেকে দেখো ডাইরেক্ট যাবে, ঠিক আছে, এখান থেকে একটু তোমরা হাই কম্প্রেস করে নিতে পারবে। দেখো এখান থেকে তোমরা কম্প্রেস করে নিতে পারবে খুব সহজে, একটু কোয়ালিটিটাকে কমিয়ে দিয়ে, কারণ তোমাদের কত এমবি কত 400 KB কম হতে হবে ফাইলটার সাইজ, তো তুমি এরমভাবে এইভাবে কমিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি কমিয়ে নিলাম। এখান থেকে তোমরা একদম লোয়ে গিয়ে 400 কত কেবির মধ্যে করে নিতে পারো এখান থেকে। তবে আমি তোমাদের সাজেস্ট করবো এখান থেকে তোমরা কম্প্রেস করবে না। কম্প্রেস করার জন্য তোমাদের কিন্তু ব্রাউজারে তোমরা ওই যে ইমেজ সাইজ রিডিউসার, ওই ব্রাউজার থেকে তোমাদের কিন্তু সাইজটাকে তোমরা কম্প্রেস করে নিতে পারো। তো এইভাবেই তোমরা একদম সহজেই কিন্তু বাড়িতে বসে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলোকে কিন্তু খুব সহজেই এখান থেকে আপলোড করে নিতে পারবে। তো দেখো আমি যদি চুজ ফাইলের উপর ক্লিক করি, চুজ ফাইলের উপর ক্লিক করার পর দেখবে এখান থেকে তোমাদের কিন্তু SBMC মার্কশিট দেখতে পাচ্ছ। SBMC মার্কশিট আমি যেটা ফাইলটা রেখেছিলাম সেই ফাইলটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। দেখো আমি যদি একবার ড্রাইভে ক্লিক করি, দেখো আমার সামনে ডকুমেন্টস কপিটা এসে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু খুব সহজেই আপলোড করে দিতে পারবে তোমাদের স্কলারশিপের পোর্টালের, ঠিক আছে। তো আজ জন্য ভিডিওটা এইটুকুই ছিল। অনেকে আমার কমেন্ট করে জানাচ্ছে দাদা বাড়িতে বসে কীভাবে ডকুমেন্ট স্ক্যান করবো, কোনো রকম খেপে যাওয়ার দরকার নেই, একদম বাড়িতে বসে তোমরা আপলোড করে দিতে পারবে সমস্ত ডকুমেন্ট। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু ছিল। যারা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের জানাই থ্যাংক ইউ। আর পরবর্তীকালে অন্যান্য রিলেটেড আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।